আচ্ছা দেখো, আমি আজকে আলুর দম করব। আলুটা সেদ্ধ করে রেখেছি, আর এখানটাতে এলাচ ফোড়নের জন্য রেখেছি, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, আর রেখেছি দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা রেখেছি। এখানে বেটে রেখেছি আমি মশলা, টমেটোর, আদা আর কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য গোটা জিরে দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি একটু দেবো পরিমাণ মতন, আর স্বাদ মতন নুন দেবো। আমি এবার কড়াটা বসাবো। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কাটা দেব, গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। এরপর তেজপাতাটা দেব, দালচিনি দেব। দেখো, এটা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। আমি এবার লবঙ্গ, দালচিনি, এলাচ সব একসাথে দেব। আমি এগুলোও দিয়ে দিলাম। মশলাটা দেব, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাটা যেটা রেখেছি ওটা দেবো। গুঁড়ো মশলাটাও দিচ্ছি। দেখো, গুঁড়ো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন একটু তেল ছাড়বে তখন আমি আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো দেখো হয়ে গেছে। আমি এবার আলুটা দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আর একটু। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তরকারিতে। ঘি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব একটু। কষা আলুর দম আর সাদা সাদা পরোটা বানিয়েছি আমি আজকে। এই হয়েছে আজকের রাতের খাবার। পরোটা।